Good evening, Sarikaham. Ini Tipra Motha, TWA, YTA, Ingui, Singoro, or Sarik Jorao, Manika Porto, the ongoing semi opposition party by the Tipra Motha delegations, conferences, the Kaiser Comuni, Omnati, Kaiser Press, Picking Hidden Tangtova, or Haimanza Pekea. Sini Tipra Motha ni senior leader, ever sini TPADC hapangi deputy CM, sini Borok Minangsar University de Hwnma, tai sini orang Hwnma jaka sini ex leader of opposition, MDC Borok Minang Atapra Hongsok Tipra, sing ini ojolawa je sini Tipra Motha ni pore je allegations conspiracies untuk mani omni bagi Box of Louis Hanai, Sini, Boronguna, Deputy CM. ধন্যবাদ আমাদের সমস্ত মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমরা দেখেছি যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজি যখন হুমলঙ্গে সভা করতে এলেন তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিজেপি নেতৃত্বরা বিভিন্নভাবে তিপ্রা মথাকে দায়ী করে কথা বলছে এবং আমরা মনে করি এজ এ পলিটিক্যাল পার্টি দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে রাজ্যের মানুষকে আমাদের কয়েকটি কথা বলতে হয়। তিপ্রা মথা এই কথা জানে যে প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যেখানেই সে সভা করতে চায় সে করতে পারে। আমরা তিপ্রা মথা আমরাও করতে পারি এবং আমরা আগেই বলেছি যে বিজেপি পার্টি হুমলঙ্গে তার জনসভা সে করতেই পারে and we will welcome JP Nadda ji in Greater Tipra এবং আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন নাড্ডাজি যেদিন এসছেন ব্যানার হোর্ডিংস দিয়ে পোস্টারিং এর মাধ্যমে তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ডের ভেতরে হুমলঙ্গে জেপি নাড্ডাজিকে আমরা ওয়েলকাম করেছি। হানি বুসা এই কথার অর্থ হচ্ছে ভূমিপুত্র এবং আমরা চেষ্টা করেছি আমাদের চেষ্টা সর্বদাই থাকবে গণতান্ত্রিক দেশে প্রতিটি রাজনৈতিক দল তার কর্মসূচি যেন সে পালন করতে পারে সেই দিকে আমরা নজর রেখেছি এবং নজর রাখব। আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলার যে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্য সরকারের আরক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সেখানে এডিসি প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারপর আমরা দেখেছি যে জেপি নাড্ডাজি যেদিন এসছেন ত্রিপুরায় যে সমস্ত কথা বেরিয়ে এসছে উনার বক্তব্যে আমরা আশা রেখেছিলাম হুমলঙ্গে যেহেতু একটা জনসভা করছে ভারতবর্ষের বৃহত্তম একটা রাজনৈতিক দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট এসছেন তিপ্রাসাদের নিয়ে কথা বলবেন ডাইরেক্ট ফান্ডিং এর কথা বলবেন আলাদা করে রাজ্য দিয়ে দেওয়ার কথা বলবেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে তিপ্রাসারা যেখানে পানীয় জলের সংকটে ভুগছেন রাস্তাঘাটের বেহাল অবস্থা বেকার সমস্যার কথা উনি তুলে ধরবেন
কিন্তু সেই দিকে উনি আদৌ কিছু কথা বলেননি। বরঞ্চ যে সমস্ত তথ্য উনি দিয়েছেন সেই দিন, যে ত্রিপুরায় বিগত 4.5 বছর ধরে বিজেপির সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে তার ফিরিস্তি উনি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছে। এবং আমরা চাই জেপি নড্ডাজি, উনাকে আমরা আমন্ত্রণ করব, আমরা চাই উনি আসুক, যে সমস্ত জায়গায় উনি উন্নয়নের কথা বলেছেন নিজের চোখে সেই সমস্ত জায়গা পরিদর্শন করে যেন উনি দেখেন যে কি করেছে। আজও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেহাল সড়ক ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছে, কৃষিযোগ্য জমিতে জলসেচের অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে কাজ নেই, দিন আনে দিন মানে যাদের মজদুরি করে খেতে হচ্ছে তাদের কোনো কর্মসংস্থান নেই। নাড্ডাজিকে নিশ্চয়ই যারা বলেছেন তাদের বোঝা উচিত মানুষ বোকা নয়। ত্রিপুরা ছোট্ট একটা রাজ্য, এখানে আমি একটা বক্তৃতা করব, ইউটিউব চ্যানেলে এসে টিভি সাক্ষাৎকার একটা কথা বলবো, মানুষ এটা বুঝবে না, এটা হয় না। এবং সবচাইতে যে বিষয়টা আমাদের অবাক করে দিয়েছে, যে রাজ্যের নেতৃবৃন্দরা যারা বক্তব্য রেখেছেন সেই দিন, বিশেষ করে এমপি রেবতী মোহন ত্রিপুরা বা এই রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রীরামপদ জমাতিয়া প্রমুখ, ওনারা বরাবরই বলতে চেষ্টা করেছেন যে কেন তাদের এই সমাবেশ সফল হয়নি। দে ওয়ান্টেড টু জাস্টিফাই দ্যাট। ওনারা মানুষের নানা সমস্যা, আজকে রেবতী মোহন ত্রিপুরার থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে 10,323 জন যারা কর্মচারী যাদের চাকরি হারিয়েছেন তাদের সম্পর্কে বিজেপি সরকারের কি ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি রয়েছে, সেই কথাগুলো আমরা শুনতে চেয়েছিলাম। 2018 সালে আমার পাশে বসা যিনি হংসকুমার ত্রিপুরা, উনি বিজেপিতে ছিলেন, কয়েকদিন আগে বিজেপি ছেড়ে গ্রেটার টিপ্রা লেনকে আরো শক্তিশালী করার জন্য, সেই দাবিকে আরো জোরদার করার জন্য উনি বিজেপি ছেড়ে টিপ্রা মথায় যোগদান করেছেন। উনিও জানেন 2018 সালে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল। আজকে আমরা বলবো যেখানে সরকার নির্বাক কিছুই বলছে না, সেখানে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান আমাদের মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য 10,323 জন কর্মচারীর পাশে এসে দাঁড়াতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের লয়ারদের দিয়ে আবার সুপ্রিম কোর্টের দরজায় আমরা এই 10,323 জন কর্মচারীর কেসটা নিয়ে যাচ্ছি। And I'm sure law of the land, এই দেশের আইন, এই দেশের সংবিধানের ভেতর দিয়ে, তার ভেতরে থেকে নিশ্চয় একটা সুফল বেরিয়ে আসবে। সরকার কিছুই বলছে না তাদের জন্য। আজকে আমরা বলবো যেখানে প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিন, শহরতলির মানুষের কাছেও স্বাস্থ্য পরিষেবা, এই স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। প্রতিনিয়ত আমরা জিবি হাসপাতাল থেকে খবর পাচ্ছি, আইজিএম হাসপাতাল থেকে খবর পাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলের ছামনু থেকে আমরা খবর পাচ্ছি। মানুষের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে বিজেপি এবং আইপিএফটির সরকার তারা কিছুই বলেননি এবং কিছুই করতে চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য আজকে অ্যাপোলোর মতো হসপিটালকে নিয়ে এসে খেরেংবার
হাসপাতালে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছে এবং আরো 5টি জায়গায় অ্যাপেলোর পরিষেবাকে আমরা যেন নিয়ে যেতে পারি মানুষের কাছে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। মোবাইল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে, গ্রাম পাহাড়ের মানুষ যেন তাদের গ্রামেই সেই সুস্বাস্থ্যের পরিবেশটা পায়, পরিষেবা পায়, তার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে নাড্ডাজি যখন এসছেন ঠিক সেই সময়টাতে আমরা বলেছি যে ইলিগ্যাল ইমিগ্রেন্টস আধার কার্ড, নকল আধার কার্ড দিয়ে ত্রিপুরায় ঢুকছে। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন বিজেপি আইপিএফটির হাতে রয়েছে, সেদিকে তাদের কোনো নজর নেই। আমাদের যিনি এমএলএ বৃষকেতু দেববর্মা নিজেই সেখানে বিএসএফ এর ভূমিকা পালন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে। কিন্তু আজও আমরা কিন্তু সরকারের থেকে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের শাস্তির ব্যবস্থা তারা করেছে, এই ধরনের কিছু সংবাদ আমরা এখনো পাচ্ছি। এই রাজ্য যে জায়গাটাই দাঁড়িয়ে আছে আজকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে কিছুই নেই। আইন শৃঙ্খলা তলানিতে কিছুদিন আগে কমলপুরে একজন তিপ্রা মহিলার রেপ কেসের ঘটনা হলো, সরকার সেখানে কোনো কিছু ভূমিকা পালন করছে না, মন্ত্রীরা সেখানে যাচ্ছেন। সেখানকার তিপ্রাসারা যখন এই রেপ কেসের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেছে, তখন এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কেন এটা সাম্প্রদায়িক ঘটনা হবে? একটা রেপিস্টের কোনো তার জাতপাত নেই, তার এই দেশের আইন অনুযায়ী তাকে বিচার করতে হবে। পুলিশের হাতে তুলে দেওয়া হলো। সরকারের ভূমিকা ছিল যে শক্ত হাতে এই সমস্ত রেপিস্ট বা সমাজদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু সেখানে আমরা দেখেছি সরকার চুপচাপ বসে শুধু তামাশা দেখছে। রাজ্যের মানুষকে আমরা বলবো ত্রিপুরা মথার পক্ষ থেকে, জেগে উঠুন, বেকারদের জাগতে হবে, প্রশ্ন তুলতে হবে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলোর কি হয়েছে? আমরা দেখেছি যে নাড্ডাজির সফরকালে কত গাড়ির ব্যবস্থা হবে সেখানে লোক আনার জন্য। এই লোকদের দিয়ে কি করবে, কত টাকা খরচ হবে, কত চাঁদা তোলা হলো মানুষের থেকে। কিন্তু আমরা বলছি, আমরা কুমলিঙ্গে থাকি, সেই দিন তাদের যে 50,000 40,000 লোক সমাগমের যে টার্গেটটা হলো, আমরা চোখে দেখে বলছি, আগরতলায় বসে বলছি না, 4,000-এর কম লোক সমাগম করতে পেরেছে। তারপরেও কি নতুন করে মানুষের কাছে কিছু বলার আছে? যদি তারা সত্যি এই এলাকায়, এই ত্রিপুরার যে মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে তারা যদি জনপ্রিয় সরকার উপহার দিতে পারে, পুলিশ মিলিটারি ছাড়া বিজেপির আজকে মিটিং করতে পারছে। বলছে ত্রিপুরা মথার লোক বিজেপিদের আটকে দিচ্ছে, হুমকি দিচ্ছে। বলুন, পুলিশ তাদের হাতে। আজকে আমরা দেখেছি ত্রিপুরায় সরকার কি করছে পুলিশকে নিয়ে। মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহকুমা শাসকের অফিসে মোহনপুরে উনি আক্রান্ত, একটা লোকের অ্যারেস্ট হয় নাই। আর যখন কোথাও কোনো ঘটনা হবে, সেটা সুদীপ বর্মনের সাথে ঘটনা হবে, সেখানে ত্রিপুরা মথার কোনো নেতার সঙ্গে কোনো ঘটনা হবে, সেখানে কিন্তু বিরোধীদের বাছাই করে করে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কি সুশাসন? এই সমস্ত এই যে কালচার ত্রিপুরায় পরিণত হচ্ছে,
যে ডেমোক্রেসিতে অন্য কোনো দলকে আমি মিটিং করতে দেব না, ডেমোক্রেটিক স্টেটের মধ্যে কাউকে কথা বলার অধিকার দেওয়া হবে না, এইভাবে গণতন্ত্র রক্ষা হবে না। আমরা তিপ্রা মথা মনে করি রাজ্যে গণতন্ত্রকে আরো মজবুত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। এই সরকার এবং বিজেপি পার্টির এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। আরো আমরা দেখেছি যে আমরা যখন বলি ওয়ারিয়ার্স, তিপ্রা মথার সমস্ত কর্মী সমর্থকদের আমরা বলি ওয়ারিয়ার্স, ওরা যোদ্ধা। কটাক্ষ করে বলছে ওরা যে ওয়ারিয়ার শব্দটার অর্থ কি, সেটিকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে না? আমরা ওয়ার্কার্স বলবো। কার সাথে এরা কি শ্রমিক নাকি? আমাদেরকে যারা সমর্থন করছে এরা কি শ্রমিক? আর একটা কথা আপনারা বুঝে নিন, তিপ্রা মথা ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যালোন। তিপ্রা মথা হচ্ছে একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন। গ্রেটার তিপ্রাল্যান্ডকে লক্ষ্য রেখে সামনে রেখে আমরা আন্দোলন করার জন্য এই দলটা গঠন করেছে। And this cannot be solely treated as political party. This is a movement. এবং মুভমেন্টে যোদ্ধা থাকতে হবে। এবং ভিআইপি কালচার আমাদের নেই। বিজেপির মতো পার্টির মধ্যে নেতারা তাদের সমর্থককে ওয়ার্কার বলতে পারে, বাট উই ক্যানট। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসি। আমাদের এখানে কোনো বড় নেতা, সেন্ট্রাল লিডার, ডেপুটি লিডার, ব্লক লেভেলের লিডার, এই সমস্ত হায়ারার্কি নিয়ে তিপ্রা মথা কাজ করে। তিপ্রা মথায় মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত ওয়ারিয়ার্স, উই আর ওয়ান ইন দি সিং। এবং রাজনৈতিক মঞ্চের মধ্যে নেতাদের বসার কোনো ব্যবস্থা নেই। আমরা সেই কালচার, ভিআইপি কালচার বর্জন করেছি। বলতে হয় যে যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে, যে থানসা, এই থানসাকে আজকে যেমন আমাদের হংস কুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয়, যিনি আমাদের বিরুদ্ধে, টিপ্রাসাদের বিরুদ্ধে, থানসার বিরুদ্ধে কথা বলছেন, উনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনি আসুন। আপনি সেখানে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থানসা হয়ে কাজ করুন এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করুন। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে আরো জোরদার করুন, শক্তিশালী করুন। এটা আমাদের অনুরোধ থাকবে। এবং এটাও বলে দিই, আজকে কেন ভয় পাচ্ছেন? অনেক নির্বাচন করেছেন, আগরতলা মিউনিসিপ্যালিটি ইলেকশন করেছে, বাই ইলেকশন করেছে ত্রিপুরায়, ভিলেজ কমিটি ইলেকশন করতে কেন ভয় পাচ্ছে? আসুন, ইউ কন্ডাক্ট দি ইলেকশন। আমরা তিপ্রা মথা, আমরা প্রথম থেকে আমরা প্রস্তুত। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে মানুষ যদি তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সরকারের টাকা কি করে খরচ করবে? মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। আজকে 587টা ভিলেজ কমিটি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাই টাকা আসছে, এইগুলো সঠিকভাবে খরচ করতে পারছি না। কারণ কিছু কিছু নীতি বিধিবিধান রয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সে টাকাগুলো খরচ করতে পারে। তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের 2/3 এলাকার মানুষ, এডিসি এলাকার মানুষের ক্ষতি হচ্ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। তাই আমরা তিপ্রা মথা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণকে আমরা এইটুকু কথা জানাতে চাই যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। মানুষের ন্যায্য অধিকার, তার সামাজিক অধিকার, তার মৌলিক অধিকার তার হাতে সুরক্ষিত রাখার জন্য
টিপ্রা মথা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা সেদিন নাড্ডাজি বলেছে, এবং উনি যেভাবে বলেছেন এটা হাস্যকর ব্যাপার। যে সংখ্যায় ত্রিপুরা রাজ্যে ঘরগুলো দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিকল্পনায়, একটা ত্রিপ্রাসা ফ্যামিলিতে 3টি করে ঘর পাওয়ার কথা। এই ধরনের যে কাল্পনিক ব্যাখ্যা, কাল্পনিক সংখ্যা দিয়ে উনি বলেছেন, তার জন্য বিজেপি পার্টি এবং সমস্ত মেশিনারি তাদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা লজ্জার ব্যাপার যে এত বড় একজন বড় মাপের লিডারকে এনে এইভাবে বক্তব্য করতে দেওয়া হলো। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা মনে করি আগামী নির্বাচন, সে ভিলেজ কমিটি হোক, সে বিধানসভা নির্বাচনই হোক, টিপ্রা মথা প্রস্তুত, আমরা এগিয়ে যাব। আপনারা দেখেছেন যেখানে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে সরকার চিন্তা করছেন, সেইখানে আমাদের মহারাজা নিজের থেকে বুবার্তি দেববর্মা 3 বছরের একটা বাচ্চা মেয়েকে চেন্নাইয়ে পাঠিয়েছে ট্রিটমেন্ট করার জন্য। রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত, যারা উন্নয়নের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করছে, সেই তার আমলে এই বাচ্চা মেয়েটার চিকিৎসা হলো না ত্রিপুরা রাজ্যে, সরকার তার দায়িত্ব নিল না। আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ মানিক্যের মধ্যস্থতায় ওনার দায়িত্বে এই মেয়েটাকে চেন্নাইয়ে পাঠানো হলো। তো আমরা জানি যে এই রাজ্যের হাজার হাজার বেকাররা যারা সরকারের কাছে আশা রেখেছিল চাকরির জন্য, এই সরকার তো আর দেবে না। আপনাদের জেগে উঠতে হবে এবং নতুন কিছু করে ত্রিপুরায় তাদের ন্যায্য পাওনা, তাদের শিক্ষাগত অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, সেটা নতুন দিন এবং নতুন সরকারই করতে পারবে। এই আশা মানুষের কাছে আমরা রাখব এবং আপনারা জেগে উঠবেন, গর্জে উঠবেন। বিজেপি এবং তার সরকারের এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন, এটাই আমাদের আশা। ধন্যবাদ। তারা তো প্রত্যক্ষভাবে বলেছে আপনাদের কর্মীরা আক্রমণ করেছে তাদের উপর, গাড়ি বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, তীব্র মতার উপর অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীদের। এই ব্যাপারটা কিভাবে দেখছে? আমরা তীব্রা মথা আমরা চেয়েছিলাম যে যতজন বিজেপি ত্রিপুরায় আছে তারা সেই দিন যেন কুমলুঙ্গে আসে, কারণ আমাদেরও একটা অ্যাসেসমেন্টের স্কোপ ছিল যে এখনো ত্রিপ্রাসাদের মধ্যে কতজন বিজেপি আছে। আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো বাধা দান আমরা করি নাই। যদি কেউ করে থাকে, পুলিশ প্রশাসন তাদের কাছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের কাছে, তারা খতিয়ে দেখতে পারে। কিন্তু আমাদের যা মনে হচ্ছে, বিজেপি যখন বুঝতে পেরেছে যে লোক আর আনা যাবে না 1.5 কোটি টাকা খরচ করে, শুধু গাড়ির ভাড়ার বাবদ 1.5 কোটি টাকা খরচ করেও আর লোক আনা যাবে না, তখন একটা প্রহসন করতে হবে, নাটক করতে হবে। নিজেরাই কাজ ভেঙে যদি বলে তীব্রা মথা অ্যাটাক করেছে, তীব্রা মথা সেই কাজ করবে না। আর যদি তীব্রা মথা চাইতো, খুমলুঙ্গে সেই জনসভাটা হতো না। দে অলরেডি ডিসকাসড, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের সাথে আলোচনা করেছে সেই জনসভা করা যাবে কিনা। উই হ্যাভ সেড উই হ্যাভ নো প্রবলেম। প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে জনসভা করা। দে হ্যাভ ডান, সেখানে আমরা কেন বাধা দান দেব? উপমুখ্যমন্ত্রী তো এই শব্দটা ইউজ করছে যে ঠান্ডা দিয়ে থামসা হবে না, এই যে শব্দটা ব্যবহার করবে। কি বলেছে? ঠান্ডা দিয়ে থামসা হবে না। একটা জিনিস হচ্ছে
বিজেপি কয়েকদিন আগে মজলিশপুরের কোনো একটা জায়গায় বোলডোজার দিয়ে একটা কংগ্রেস সমর্থকের বাড়ি লুটপাট করে ভেঙে দিয়েছে, ওইভাবে কি থামসা আসবে? আমাদের দিকে নাচিয়ে নিজের সরকার এবং নিজের এলাকার দিকে তাকিয়ে দেখা উচিত। এবং যারা বিনা পরিশ্রমে এত বড় পজিশনে গেছে, মানুষের দুঃখ ওরা বুঝবে না, আমরা বুঝি। আমরা বুঝতে পারি যে বিজেপি সরকার আসার পরে কতজন মানুষ বেঘর হয়েছে, কতজনের বাড়ি ভাঙা হয়েছে। উই নো দ্যাট। আজও ত্রিপুরার যিনি প্রধান বিরোধী দলনেতা মানিক সরকারের মতো লোক, যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, উনাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। প্লিজ আস্ক হিম অল দিস কোয়েশ্চেন। ওনাদের উচিত, হি ইজ নট এ বিজেপি লিডার, হি ইজ দি ডেপুটি চিফ মিনিস্টার অফ দি স্টেট। মন্ত্রী এবং একটা পার্টির নেতার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন মন্ত্রী হব, আমরা সমস্ত মানুষের জন্য মন্ত্রী হব। আই ক্যানট বি মিনিস্টার ফর ওয়ান পার্টি। এই কথাগুলো জিজ্ঞেস করুন। আর আমরা জানি ভায়োলেন্স দিয়ে থামসা হয় না। আমরা আপিল করছি মানুষের কাছে, আসুন সবাই মিলে থামসা হয়ে আমরা কাজ করব। কে বলেছে তিপ্রা মথা ভায়োলেন্স করেছে? আমরা তিপ্রা মথা ত্রিপুরায় এডিসি যখন আমরা দখল করলাম, বিজয়ী মিছিল আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা জানি যে বিজয়ী মিছিল হলে পরে টুকটাক ঘটনা হবে। এবং তিপ্রা মথাই সেই ইতিহাস তৈরি করেছে ত্রিপুরায়। জয়লাভের পরেও সেই আনন্দের উল্লাসটা আমরা বিজয় মিছিলের মাধ্যমে আমরা করিনি, তারপরেও তারা এই কথা বলছে। তারা আরো বলেছিল রিসেন্ট ডকুমেন্টে যা যা প্রতিশ্রুতি রেখেছে সবগুলি পূরণ করে দিয়েছে। এটা মানুষ বলে। প্রতিশ্রুতি কিভাবে পালন হয়, সপ্তম পে কমিশন কিভাবে দিয়েছে, এবং তাদের যে ভিশন ডকুমেন্ট, এই ডকুমেন্টকে নিয়ে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা প্রশ্ন করুন, গ্রামে গিয়ে মানুষকে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ওনার যে বিধানসভা নির্বাচনী ক্ষেত্র, দূরে যেতে হবে না, বড়মালিপুর কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করুন কি প্রতিশ্রুতি পালন করেছে। আমরা কেন বলব? পিপল উইল রিপ্লাই। You have already spoken on the Kumlum rally where JP Nadda attended. BJP has claimed though people could not come in time, the rallies were 100% success, and they have claimed nearly 30,000 people started from their homes to the rally. Couple of them could not come for alleged violence, couple of them could not come for traffic congestion and the hot summer. How would you comment? No, I can only tell যে যতবার, যেমন যেদিন আমরা আস্তাবল ময়দানে 12 তারিখ মার্চ আমরা যখন জনজমায়েতটা করি, সেই দিনও কিন্তু হট সান ছিল, সেই দিনও ট্রাফিক জ্যাম ছিল। আই ডোন্ট থিঙ্ক ত্রিপুরার ইতিহাসে আমরা যেই দিন জনসভাটা করি এত বড় ট্রাফিক জ্যাম কখনোই হয় না। ইভেন দেন, নাও ইউ অল জার্নালিস্ট, রিপোর্টার্স, the people of Tripura, the people of Agartala will tell that that was the one of the biggest, I will not say the biggest public gathering, mass gathering happened in Tripura. তো যদি তারা সেই কথা বলে, তাহলে আগামী দিন বিজেপি যখন সমস্ত সিট হারিয়ে ফেলবে, তাদের মধ্য থেকে এইটাই উঠে আসবে যে গাড়ির অভাবে, সূর্যের আলোকের কারণে আমরা জয়লাভ করতে পারিনি। ইট ইজ দেয়ার ম্যাটার। I have nothing to say about it. Do you think the popularity of BJP or this rally that was held in Kumlum, does it somehow reflect on BJP's popularity? Why not? Very much. It is absurd because only 4,000 people came there. So now, out of 40 lakhs people, or maybe 35 lakhs, আর সেখানে যদি 1/3 population আমরা calculate করি, so they only enjoy 4,000 people. That too after paying 500 rupees, 1,000 rupees. Daily laborer মতো সবাইকে টাকা দিয়ে, you go and ask. I think you lost that question on that day. You could have asked individually. The so-called supporters of BJP,
who came in that gathering, they have been paid money. Even in my plantation garden, 19 such laborers, they told me personally, sir, we are going to go for that meeting, 1,000 will be paid tomorrow, so tomorrow will not come for your work. I am telling. This is the situation. So basically a claim that so many people turned up, is it a lie? Why your camera was there? You please go through your captured videos. আমার কি কিছু বলতে হবে? এটা তোমার সোশ্যাল বাংলার মধ্যে সেটা রয়েছে, হেডলাইন্স ত্রিপুরায় রয়েছে, দঙ্গর টিভির কাছে রয়েছে, চিনি খরা, কক ত্রিপুরা, অল ইউ জাস্ট গো থ্রু দি ভিডিও ক্লিপিংস। হোয়াই শুড আই টেল? আমি কেন বলবো? What does the party feel that is? Is the claim true or not? That's all I am asking. See, whatever BJP is doing till date, it is all jhula. Be it developmental issue or be it any political speech or figure, আমি সেদিকে বলতে যাব। Whatever they are doing, মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই সমস্ত কথাই কান দিয়ে ভবিষ্যৎ ত্রিপুরাকে নষ্ট করতে নেই। People are slowly now waking up. So the Chief Minister, after visiting the JB hospital, he categorically said that police has identified some of them and more identifications are going on, and some of the Tipra Motha leaders are unable to stay in their house as police is keeping a search, and no one will be spared. This has been categorically threatened that no one will be spared. How do you take it? See, one thing, BJP is master of putting false allegations, false cases are happening, and we are not scared, I am telling you. আর 6 মাস ফলস কেস দিয়ে টিপ্রা মথাকে রুখা যাবে না, এবং আমাদের যত ওয়ারিয়ার আছে তাদেরকে যদি জেলে পুড়েও রাখা হয়, টিপ্রা মথা will come winning, I am telling you. BJP must open their eye. They should understand the pain of Tripura people, কি পাহাড়ি, কি বাঙালি, কি তিপ্রাসা, কি ওয়াংসা, সমস্ত মানুষের যে ব্যথা। এই একটা ছোট্ট রাজ্য, অনেক দিক দিয়েই বাংলাদেশ আমাদেরকে মানে covered from all sides. Only we are open from Assam. এই স্টেটটাকে ডেভেলপমেন্ট যতটুকু করার, ডাবল ট্রিপল ইঞ্জিনের কথা ওনারা বলেছেন, they should open up their eyes. এই সমস্ত কথা বলে কিছু, why people cannot stay? Why people will go away from their houses? আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এইভাবে ফলস কেস দিয়ে গ্রেফতার করে টিপ্রা মথাকে দমাবে, হবে না। এবং নেতারা যত বাড়ির বাইরে থাকবে তত আরো রাজনৈতিক কাজ করার সুযোগ পাবে। আই এম টেলিং ওয়ান থিং, এটা খারাপ কথা যদি বলি, আমি মুখ্যমন্ত্রীকে উপদেশ দিচ্ছি না। 5 extremists, the havoc they can create, 1000 police personnel cannot create that havoc. You believe that, right? উগ্রপন্থী বাড়িতে থাকে না, তাকে যখন উস্কানি দিয়ে ঘোরাঘুরি করার একটা পরিবেশ নিয়ে আসা হয়, even 1000 police cannot take care of them. আমি চাইব ত্রিপুরা এমন একটা রাজ্যে পরিণত হোক, কি বিজেপি, কি কংগ্রেস, কি টিপ্রা মথা, সমস্ত নেতৃবৃন্দ এবং সমর্থকরা তারা বাড়ি ঘরে থেকেই যেন রাজনীতি করতে পারে। And I appeal to Honorable CM that it is his responsibility, being in the chair, being the Home Minister of the state, he should bring this peaceful environment in Tripura. He should not provoke. Has the situation worsened than the left regime also, do you think? No, what? Come back again. Development activities and all, if we compare, has the situation worsened than the Trump regime of left? See, I can tell you one thing. During the time of left, there was a place to complain. Say very frankly,
you can complain to the chief minister, you can complain to the respective minister. Now in BJP government, we don't know whom to complain. No one listens to no one. I, being deputy CM, I write the letter to the state ministers. They don't even acknowledge. Whom to tell? Are politician ra jokhon mantri hoy, they are the guardian. They are answerable to the people. But now the culture in the last 4.5 years, we have seen is you don't have place to complain. And we expect the sitting CM of Tripura, he being a doctor, he will bring a good culture in his short tenure, maybe another 4-5 months or 6 months of time. We can only hope for that. Sir, Prashad, former opposition leader, what is the reason behind he left the party and he joined? No, he's here, you can ask, but I was always in touch with him. He wants Greater Tipra Lane to be implemented in Tripura. He supports Greater Tipra Lane movement. He supports Thansa. Only Thansa can develop Tiprasa people. Only development slogan cannot develop Tiprasas. So he believes that উনি কয়টা কথা বলবেন, উনি নিজেই বলবেন কেন বিজেপি আগারে ত্রিপুরা মথাও থেকে সাজে। আমি কিছু বাংলা এবং কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সমস্ত